এবার আসি আমরা এই জিলহজের 10 দিন, এই 10 দিনের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি কল্পনাও করতে পারবো না, যেটা আর কখনো এত ফজিলত এত মর্যাদা আছে অন্য কোনো দিবসের অন্য কোনো দিনের আমার জানা নেই। সেটি কি তিরমিজির 3য় খণ্ডে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহ, যত আমলে সালেহ আছে, নেক আমল আছে, যত সুন্নাত ওয়াজিব ফরজ মুস্তাহাব মুস্তাহসান যত নেক আমল আছে, এই আমলগুলোর মধ্যে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। হাদিসের ভাষাটা দেখেন, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামাল আশর, এই জিলহজের 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। এই জিলহজ আসছে না আসবে? সামনে আসছে। এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়, এই কথাটা শুনে সাহাবায়ে কেরাম একটা প্রশ্ন করে বসলো। কারণ তারা জিহাদের ফজিলত শুনেছে, সালাতের ফজিলত শুনেছে, সব কিছুর ফজিলত তারা কম বেশি শুনেছে। এইবার তারা প্রশ্ন করেছে, জিহাদের এত এত ফজিলত শুনলো, এবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, ক্বালাত ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা এটাও কি এর চাইতে উত্তম নয়? কার চাইতে? কিসের থেকে? জিলহজের 10 দিনের থেকে উত্তম নয়? এই প্রশ্নটাই করেছেন, কারণ আল্লাহ রাসূল শোনাচ্ছেন কি 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এটা শুনে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, আল্লাহ রাসূল, জিহাদও কি এর চাইতে শ্রেষ্ঠ নয়? তখন আল্লাহ রাসূল বলছেন, ক্বালা ওয়ালাল জিহাদ, জিহাদও এর থেকে শ্রেষ্ঠ নয়। কি বুঝলেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে ইল্লা ব্যতীত রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন যালিকা মিশাইইন, আল্লাহ রাসূল বলছেন, তবে যেই ব্যক্তি তার নিজেকে নিয়ে বের হয়েছে, তার সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় বের হয়েছে। আল্লাহর রাস্তায় বের হয়েছে বলতে, যেমন হাজী সাহেবরা টাকাও দিয়েছে, আবার নিজেদেরকেও সেখানে উপস্থিত করেছে। তার অন্তরে যদি স্বচ্ছতা থাকে, আর যদি তার টাকাও ফুরিয়ে যায়, আর তিনিও সেখানে মৃত্যুবরণ করেন, তাহলে এই ব্যক্তির সাথে আবার তুলনা করা যাবে না ওই 10 দিনের আমল। ঠিক আছে? বুঝছেন এবার বিষয়টা? মানে আল্লাহর রাস্তায় বেরিয়েছে, তার সম্পদও শেষ হয়ে গেছে, তিনি নিজেও মৃত্যুবরণ করেছেন, তিনি নিজেও ফিরে নেই, তার সম্পদও আসেনি, এই ব্যক্তি ব্যতীত এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। মানে ওই ব্যক্তির মতো প্রিয় নয়। আল্লাহু আকবার। কথা কি বুঝছেন এবার? তাহলে ওই ছাড়া আল্লাহর জমিনের নিচে, যেমন অন্য বর্ণনায় আল্লাহ রাসূল বলছেন, মাজমাউজ জাওয়ায়েদের 3য় খণ্ডে বলেছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে যত দিনের আবর্তন হয়, দিন পরিবর্তন হয়, দিন রাত যায় দিন আসে, এইভাবে যত দিনের পরিবর্তন হয় দিন আসে, ইয়ানি আশরে জিলহজ, জিলহজের 10 দিনের মতো আর কোনো দিন নেই। সুবহানাল্লাহ। অথচ এই 10 দিনকে আমরা ভুলে গেছি, এই 10 দিনের আলোচনাও হয় না, এই 10 দিনের বিষয় আমাদেরকে তেমন শোনানো হয় না। আমরা এই জিলহজ মাসের আগেও যেইভাবে চলতাম, ওই জিলহজের 10 দিনও ওইভাবেই চলতাম। কিন্তু এই 10 দিন যে আমার সম্পদ গ্রহণ করার সুযোগ আছে, এই 10 দিন যে আমার পরকালীন জীবনের পাথেয় সংগ্রহ করার সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়ে রেখেছেন, এই 10টা দিন যে হাজীদের মতো কিছু নেকি অর্জন করার আল্লাহ সুযোগ দিয়েছেন, শয়তান আমাদেরকে কিভাবে বলিয়ে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা এই 10 দিনে কি করব, এই 10 দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এতে অনেক বেশি পড়াশোনা করা লাগে না, খুব ভালো করে বোঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিবস হচ্ছে ওয়ালা আহাব্বু ইলাল্লাহিল আমাল, এই দিবস হচ্ছে জিলহজের 10 দিন। এবং ওয়ালা আহাব্বু ইলাল্লাহিল আমাল, যত আমল আছে মানুষ অন্যান্য দিনে করে, তার চেয়ে উত্তম, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে মর্যাদামণ্ডিত আমল হচ্ছে জিলহজের 10 দিনের আমল। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলছেন, ফীহিন্না মিন আইয়ামিল আশর, তা হচ্ছে জিলহজের 10 দিন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাকবীর ওয়াত তাহমিদি ওয়াত তাহলিলি ওয়াত তাকবীর। আল্লাহ রাসূল বলছেন, শোনো, অতএব তোমরা বেশি বেশি করে তাসবিহ করবে, বেশি বেশি করে তাহমিদ, আল্লাহর প্রশংসা করবে, তাসবিহ করবে, আল্লাহর প্রশংসা করবে, ওয়াত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য বেশি বেশি করে পড়বে, ওয়াত তাকবীর, আল্লাহু আকবার বেশি বেশি করে পড়বে। কে বলছে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা অতএব এই 10 দিন তোমরা বেশি বেশি করে, আমরা অন্যান্য দিনেই আমরা প্রত্যেক দিনেই কম বেশি এগুলো বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ কম বেশি বলি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিলহজের 10 দিনে তোমরা বেশি বেশি পরিমাণে তোমরা এই বাক্যগুলো বলবে। অন্য আয়াতে আছে ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়া ফি যিকরিল্লাহ ওয়া যিকরিল্লাহ। অন্য বর্ণনা আসছে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং আত তাকবীর আল্লাহু আকবার বলবে, ওয়া যিকরুল্লাহ আল্লাহর জিকির করবে। কি করবে? আল্লাহর জিকির করবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই বাক্যগুলো বেশি বেশি বলবে। আর জিলহজের প্রথম থেকেই আপনি তাশরিক করতে পারেন, কোনো সমস্যা নাই, এটা পড়া ভালো। সেটি কি, আমরা যদি সাহাবায়ে কেরামদের আমল দেখি, তারা এই জিলহজের প্রথম থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক হাজিরা পড়তো। তা গায়রে যারা হাজি না, যারা হজ করতে যায়নি, তারা বলতো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বিভিন্ন শব্দে বাক্যগুলো আসছে। তো আমরা যদি এটা যারা জানি তারা এটা বেশি বেশি করে পড়বো, যারা এটা জানি না তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বেশি বেশি করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।